তো বন্ধুরা, ভিডিওটির টাইটেলটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝছেন আজকে কোন ভিডিওর উপরে রিয়াকশন দিতে যাচ্ছে। বাংলাদেশ খুবই ঐতিহাসিক একটা ডিসিশন নিয়ে ফেলছে, সেটা হচ্ছে ভারতে আর ইলিশ রপ্তানি করবে না। আগে দেশের মানুষ ইলিশ মাছ দিয়ে ভাত খাবে, তারপরে বাইরের দেশের লোকেরা খাবে। তাও যদি বাংলাদেশের মানুষ খেয়ে বেঁচে যায়, তারপরে ইলিশ অন্যান্য দেশে রপ্তানি হবে। এরকম একটা হিস্টোরিক্যাল ডিসিশন আসবে বর্তমানের অন্তর্বর্তীকালীন সরকার থেকে, আসলে কেউ ভাবেনি। তো এই ডিসিশনের সাথে সাথে কিন্তু ইন্ডিয়ার মার্কেটে এখন ইলিশের দাম কিন্তু আগুন। আজকে আমরা ভারতের ইলিশের বাজারের এই অবস্থাটা এই ভিডিওতে দেখব। চলুন একবার দেখে আসি বাংলাদেশের এই ডিসিশনের কারণে ভারতের ইলিশের মার্কেটে এখন কি পরিস্থিতি। তো চলুন ভিডিওতে তাই দেখে আসি, লেটস গো। গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন শুধু বাংলাদেশকেই নাড়িয়ে দেয়নি, এই আন্দোলন তাপ লেগেছে ভারতেও। এরই মধ্যে ভারতের ভোজন রসিকদের পাতে দেখা যাচ্ছে দেশের ছাত্র আন্দোলনের নেতিবাচক প্রভাব। দেশটির বাজারে অনেকটা আকাল পড়েছে মাছের রাজা খ্যাত ইলিশের, যার ফলে বাজারে অনেকটা আগুন লাগার অবস্থা। শেখ হাসিনার শাসনামলে ইলিশ কূটনীতির অংশ হিসেবে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ভারতে বার্ষিক ইলিশ রপ্তানির সুবিধা দেওয়া হতো। 5 আগস্টের পর পাল্টে যায় সে দৃশ্যপট। 2012 সাল থেকে অন্যান্য দেশে ইলিশ মাছ রপ্তানি বন্ধ থাকলেও ভারতে মাছ বিক্রির অনুমতি দিত হাসিনা সরকার। রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ থেকে ভারতে মাছ রপ্তানি বন্ধ রয়েছে। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে, যার ফলে ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের কলকাতা, ত্রিপুরা ও আগরতলা সহ বিভিন্ন স্থানের মাছ বাজারগুলোতে। মঙ্গলবার রাতে এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। মানে ইলিশের দাম এখন ওখানে ডাবল হয়ে যাবে, এমন হইতে পারে ট্রিপল হয়ে যাবে পশ্চিমবঙ্গ। এছাড়া কারণ ইলিশ ঘিরে সাপ্লাই সংকট, মাছের চাহিদাও ইলিশ সাপ্লাই শর্ট। কিন্তু সম্প্রতি অস্থিতিশীলতায় পশ্চিমবঙ্গ ও উত্তর পূর্ব অংশের বাংলাদেশের পদ্মার ইলিশের সংকট পড়েছে স্থানীয় বেশিরভাগ মাছ বাজারগুলোতে। শঙ্কর পাল নামের কলকাতার এক ব্যবসায়ী জানান, বাংলাদেশি ইলিশের সরবরাহে আকস্মিক পতন ঘটায় বাজারের প্রভাব পড়েছে। ইতিমধ্যে অবৈধভাবে আসা প্রতি কেজি ইলিশ 1800 রুপিতে বিক্রি করছেন তিনি। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের পরে ইলিশ সরবরাহের এই সংকটে সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েছে ত্রিপুরা। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এই রাজ্যটি পদ্মার ইলিশের অন্যতম ক্রেতা। আগরতলার মাছ বিক্রেতা তাপস সরকার জানান, তারা প্রতি কেজি ইলিশ 1600 রুপিতে কিনেছেন, যেটি এর আগে 1500 রুপি এমনকি 1400 রুপিতেও বিক্রি হতো। বাজারে সরবরাহ কমে আসায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। তো বাংলাদেশের মানুষ নিজের দেশের ইলিশ মাছ দিয়ে ভাত খাওয়ার আগে কিন্তু ভারতের মানুষ বাংলাদেশের ইলিশ দিয়ে ভাত খেতে পেত। এই বিষয়টা নিয়ে আসলে বাংলাদেশের মানুষদের মনের মধ্যে ক্ষোভের শেষ ছিল না, বিভিন্ন অভিযোগেরও শেষ ছিল না। তো ফাইনালি সেই ডিসিশনটা চলে আসছে যে আগে বাংলাদেশের মানুষের ভাতের প্লেটে ইলিশ মাছ উঠবে, তারপরে অন্যান্য দেশের কথা চিন্তা হবে। আসলে বিভিন্ন দেশের কিছু নিজস্ব পলিসি আছে যেগুলো আসলে আগে নিজের দেশকে প্রায়োরিটি দেয়, তারপরে অন্যান্য দেশ। বাংলাদেশের এই পলিসিটাও কিন্তু ঠিক এইরকমই হয়ে গেল, আগে দেশের চাহিদা মিটবে, তারপরে অন্যান্য দেশের কথা চিন্তা হবে। তো এই ডিসিশনটা আসলে খুবই সময়োপযোগী ডিসিশন, কারণ দেশের উৎপাদিত ইলিশ দেশের মানুষ খেতে পারে না, সেই ইলিশ অন্যান্য দেশের লোকজন কম দামে কিনে খায়। খুবই আফসোসের একটা বিষয় ছিল এটা বাংলাদেশের মানুষদের জন্য। তো সেই আফসোস গুছে গেল, এখন ইলিশের মার্কেটে অনেক কম দামে ইলিশ পাওয়া যাবে। এইটা চিন্তা করলেও কিন্তু মনের মধ্যে একটা খুশি কাজ করে যে কম দামে ইলিশ কিনে বাংলাদেশের লোকজন ভাত খেতে পারবে। খুবই দারুণ একটা নিউজ, এটা সবার জন্য ভালো লাগছে আসলে এই নিউজটা দেখে। আমি আপনাদের সাথে একটু অনুভূতি শেয়ার করলাম। শুধু ভারত না, অন্যান্য কান্ট্রিতেও আসলে বন্ধ করে দেয়া হোক ইলিশ রপ্তানি, আগে দেশের মানুষ খাক, তারপরে অন্যান্য দেশ। তো বন্ধুরা, এই বিষয়টা সম্পর্কে আপনাদের চিন্তা ভাবনা কিরকম প্লিজ কমেন্ট সেকশনে শেয়ার করবেন। আর সরকারের এই ডিসিশনটা আপনাদের কেমন লেগেছে তাও কিন্তু শেয়ার করবেন। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সি ইউ।